কেন বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপূজা? জানতে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 111 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিল নদিয়ার রানাঘাটের ধানতলার কামালপুর অভিযান সংঘ। চলছিল শেষ পর্যায়ে প্রস্তুতি, কিন্তু এবার সেই দুর্গাপূজা বন্ধ করার নির্দেশ দিল পুলিশ। এই পুজোর জন্য স্থানীয় 40টি ক্লাব এবং 20টি গ্রামের মানুষ এক হয়েছিলেন, কিন্তু এই মণ্ডপ দেখার জন্য যে বিপুল মানুষের ভিড় হবে তা সামলাতে কি আদৌ প্রস্তুত উদ্যোক্তারা, তা নিয়ে সন্দিহান প্রশাসন। সেক্ষেত্রে কোনো অঘটন ঠেকানোর জন্য পুলিশের এই পদক্ষেপ বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। উদ্যোক্তাদের অবশ্য দাবি 111 ফুটের দুর্গা প্রতিমা থেকে দর্শকদের দূরত্ব থাকবে 120 ফুট, অর্থাৎ প্রতিমার ধারে পাশে কেউ প্রবেশ করতে পারবে না। পাশাপাশি প্রায় 200-র বেশি ভলান্টিয়ারের সঙ্গে বাউন্সার নিয়োগ করা হবে বলে জানান উদ্যোক্তারা। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে পুলিশি নির্দেশে রীতিমতো মাথায় হাত উদ্যোক্তাদের। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন উদ্যোক্তারা। তাদের কথাই, আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুজো অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। শহর নয়, গ্রামে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। অনেকে উদ্যোগ নিয়েছেন এই পুজোর জন্য, অনেকের পরিশ্রম রয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ, পুজোর অনুমতি দেয়া হোক। এই প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু ঘোষ বলেন, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিমার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা হতে পারে 20 ফুট এবং মণ্ডপের ক্ষেত্রে তা 40 ফুট। এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি, সেই জন্য সরকারি নিয়ম অনুযায়ী অনুমতি দেয়া হয়নি। উল্লেখ্য, 2015 সালে কলকাতায় দেশপ্রিয় পার্কের উদ্যোক্তারা 88 ফুটের দুর্গা প্রতিমা তৈরি করেছিল। সেই বছর ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল প্রশাসককে। শেষমেশে ভিড়ের জন্য সেই পুজো বন্ধ করে দেয়া হয়েছিল।